হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নিউ ব্লগের সাথে। ব্লগটা আজকে সবাই সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্ক্রিপ্ট করে দেখবে না, পুরো ব্লগটা দেখো। আর ঝটপট যারা লাইক করোনি, সাবস্ক্রাইবার করোনি, ঝটপট করে সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট শেয়ার করে দাও অবশ্যই। আর হ্যাঁ, আর একটা কথা, নোটিফিকেশান অবশ্যই অন করবে, তবে তো আমার নিত্য নতুন ব্লগ, শর্ট, কমেডি সবই পাবে তোমরা। অবশ্যই নোটিফিকেশান অন করে দেবে। ওকে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে কি হেয়ার টিপস ব্যবহার করছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসো, একদম নিউ নতুন, যেটা আগে তোমরা কেউ কখনো দেখোনি, অবশ্যই কিন্তু দেখো। তো চলে এসো। তো বন্ধুরা, তোমরা এই গাছটা কে কে দেখেছো জানি না। এই গাছটাকে আমরা বলে থাকি তেলাকুচি গাছ। তো এই তেলাকুচি গাছের পাতা দিয়ে আমি আজকে হেয়ার মাস্ক বানাবো। তো দেখো, এই যে বড় বড় পাতা, অনেকে কুদলি গাছ বলে থাকো, এগুলো কুদলি গাছ না, আসলে এগুলো হচ্ছে তেলাকুচি গাছ। এই গাছের পাতা দিয়ে আমি আজকে হেয়ার টিপস বানাবো। তো মাথার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে করছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আর এই গাছ অনেক 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 ফল হয়, আর এর ফুলগুলো ঠিক সাদা সাদা হয়, কুদলি গাছের মতো। আর এই যে দেখো, পাতাগুলো সুন্দর তুলে নিয়েছি। তো এইবার আমি চলো দেখাবো পাতা। তো এখানে দেখতে পেয়েছো বন্ধুরা, পাতাটা আমি নিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে পাতাটা ধুয়ে নেবো। জল দিয়ে দিয়েছি, তো পাতাটা সুন্দরভাবে ধুয়ে নেবো। তো দেখো, এই তেলাকুচির পাতা কিন্তু আমাদের মাথার জন্য খুব 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 উপকারী। আর তেলাকুচি আমাদের যেমন পেটের জন্য ঠান্ডা, আর সেরকম আমাদের মাথার জন্য অনেক 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 ঠান্ডা। তো দেখো পাতাটা কত সুন্দর। আর তোমরা অনেকে অনেক রকম বলে থাকো এই গাছটাকে, আমরা বলি তেলাকুচি পাতা। তো দেখতে পেয়েছো, আর এটা কিন্তু খুব 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 ঠান্ডা। মাথায় লাগালে মাথা পুরো একদম ঠান্ডা। যাদের ঠান্ডার ধাত আছে তাদের তো অবশ্যই ঠান্ডা লাগবে। তো কিন্তু বন্ধুরা, চুলের জন্য খুবই একটা প্রোটিন খাবার চুলের। তো চলো, এটা আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, পাতাটা ধুয়ে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে পাতাটা থেতো করে রসটা বার করে নেব। আর এটা বন্ধু, আমরাও কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করে থাকি এই পাতাটা। তোমরা চাইলে শিলনোড়া ছাড়া, যারা শিলনোড়ায় বাটতে পারো না, তোমরা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারো, পিষে ছেঁকে নিতে পারো। কিন্তু আমার এতে সুবিধা হয়, আমি সব কিছু এর মধ্যেই পেস্ট করে নিয়ে তারপরে ছেঁকে নিই। তো দেখো, এই যে এইভাবে আমি সুন্দরভাবে তো দেখো, সুন্দরভাবে ছেঁচা হয়ে গেছে। পুরো রসটা আমি সুন্দরভাবে বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখতে পেলে বন্ধুরা, আমি রসটা সুন্দরভাবে থেতো করে নিয়েছি। এই যে রসটা থেতো করে নিয়েছি সুন্দর করে। এইবার এই জিনিসটা আমরা অনেক সময়, যাদের পেট খারাপ হয়ে থাকে, তারা কিন্তু এই ডাঁটার ঝোল খেয়েও থাকে, পাতা ভাজা খেয়েও থাকে। তো এইবার আমি এটা আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করবো, আমার চুলের মধ্যে। ঠিক আছে, তো চলে এসো। তো এই পাতার রসটা পুরো তেলের মতো। তো এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইবার আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো, একটু মাসাজও করে নিয়েছি। তো আরও একটু মাসাজ করে নেবো। তোমরাও এরকমভাবে সুন্দরভাবে মাসাজটা করে নেবে এটা মাখার পরে। এতে কিন্তু মাথাটা আমাদের ঠান্ডা থাকে। এটা চুলের একটা খাবার, আর এটা মাথার জন্য খুবই 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 উপকারী একটা খাবার। যেমন এটা আমরা ঝোল খেলে আমাদের পেট ঠান্ডা হয়, সেরকম এই পাতাটা থেতো করে রসটা মাখলে মাথা ঠান্ডা থাকে আমাদের। তো চলে, আমার চুলে পুরো মেখে রসটা পুরো শুকনো হয়ে গেছে। তো এইবার আমি শ্যাম্পু করে নেবো, চলো।
বন্ধুরা, মাথাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলে সুন্দরভাবে মাথাটা ধুয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই এই টিপটা ব্যবহার করবে, ব্যবহার না করলে কেউ কিচ্ছুটা বুঝতে পারবে না। অবশ্যই ব্যবহার করবে। আমি অনেক 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 ফল পাই, যেগুলো ন্যাচারাল জিনিস ব্যবহার করে খুবই খুবই ভালো লাগে, আর মাথার মধ্যে অনেক অনেক ভালো ফিল হয়। আর আমাদের চুলের জন্য খুব ভালো খাবার। আর এই তেলাকুচি পাতা তোমরা অনেকে অনেক রকম বলে থাকো, তো আমরা বলে থাকি তেলাকুচি পাতা। অবশ্যই তোমরা ব্যবহার করো, ট্রাই করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। থ্যাংক ইউ সো মাচ।